আজ মধ্যপ্রাচ্যের আকাশ ফের উত্তপ্ত। রক্তে ভেজা রাজনীতির ময়দানে নতুন করে বেজে উঠেছে যুদ্ধের দামামা। মার্কিন মুলুক থেকে ভেসে আসার নতুন যুদ্ধবিরতির প্রস্তাবকে সরাসরি নস্যাৎ করে দিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের প্রভাবশালী গার্ড বাহিনী। ওয়াশিংটনের মধ্যস্থতায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীকে সম্পূর্ণ নিরস্ত্র করার যে পরিকল্পনা ট্রাম্প প্রশাসন সামনে এনেছে তাকে ধোপে টিকবে না বলে উড়িয়ে দিয়েছে তেহরান। 2 বছর আগে ইরানের পবিত্র মাটিতেই নির্মমভাবে হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন ইসমাইল হানিয়া। সেই কালরাত্রির কথা স্মরণ করে আইআরজিসি এবার এক চরম প্রতিশোধের হুঙ্কার ছেড়েছে। তেহরানের পরিষ্কার ঘোষণা, এই হত্যাকাণ্ডের জন্য যে বা যারা দায়ী তাদের জন্য এক ভয়াবহ এবং ধ্বংসাত্মক পরিণতি অপেক্ষা করছে। মার্কিন নীতি আর দোসরদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে অস্ত্রবিরতির নামে দুর্বল করার এই চাল কোনোদিন সফল হবে না। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের দামাল ছেলেদের এই লড়াইকে থামানোর কারো সাধ্য নেই, বরং চূড়ান্ত বিজয়ের সেই সোনালী সকাল এখন শত্রুর কল্পনার চেয়েও অনেক বেশি কাছাকাছি চলে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদ আর পশ্চিমের শক্তির জোরে গাজা থেকে শুরু করে দক্ষিণ লেবানন পর্যন্ত যে নরকুণ্ড তৈরি হয়েছে তাকে ইতিহাসের অন্যতম জঘন্য অপরাধ বলে আখ্যায়িত করেছে তেহরান। তাদের মতে ফিলিস্তিনের অবরুদ্ধ জনগণের ওপর চলা এই নিরবিচ্ছিন্ন গণহত্যায় ওয়াশিংটন এবং তাদের মিত্ররা সমানভাবে অপরাধী ও অংশীদার। অন্যদিকে এই উত্তেজনার পারদ আরও ছড়িয়েছে আমেরিকার প্রস্তাবিত সেই আলোচিত যুদ্ধবিরতির রূপরেখাটি। ফিলিস্তিনি সূত্রের খবর অনুযায়ী মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংঘাতের স্থায়ী অবসানের স্বার্থে হামাস নাকি অস্ত্র সমর্পণ করতে এবং গাজার শাসনভার কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক বা ফিলিস্তিনি শক্তির হাতে তুলে দিতে নীতিগতভাবে রাজি হয়েছিল। বিনিময়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণ সরে যেতে হতো গাজার মাটি থেকে। কিন্তু আমেরিকার এই মধ্যস্থতাকারীর রূপরেখা সামনে আসতেই তেল আবিবের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র হাহাকার ও কোন্দল। ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতার বিন গভির এই প্রস্তাবকে সম্পূর্ণভাবে আস্থা করে খুঁড়ে ফেলেছেন। তার সাফ কথা, এই অপমানজনক প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইসরায়েলকে যে কোনো মূল্যে জিততেই হবে। শান্তির ক্ষীণ আলোকরশ্মি যখন দুই পক্ষের রাজনৈতিক মারপ্যাচে মিলিয়ে যাওয়ার উপক্রম, ঠিক তখনই গাজার আকাশে গর্জে উঠেছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো। গাজা সিটি এবং উত্তর গাজায় নির্বিচারে চালানো বিমান হামলায় খতম হয়েছে একাধিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা। সাধারণ মানুষের রক্তে যখন ফের রঞ্জিত হচ্ছে মরুভূমির বালি, তখন কূটনৈতিক টেবিলের আদান প্রদান ছাপিয়ে বিশ্ববাসীর রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কায় কাঁপছে মন। পরিস্থিতি এখন এমন এক অগ্নিগর্ভ মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে যে কোনো মুহূর্তের একটি ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে এক অভাবনীয় সর্বনাশের দিকে টেনে নিয়ে যেতে পারে। একদিকে ওয়াশিংটনের বিতর্কিত কূটনীতি, অন্যদিকে তেহরানের অনমনীয় জেদ আর তেল আবিবের রক্তচক্ষু, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের নিয়তি এখন এক গভীর অনিশ্চিত অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছে।